আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। প্রিয় দর্শক, আপনি কি খুবই টেনশনে আছেন? আপনার অর্থ ধন সম্পদ কম, আপনি ঠিকমতো রুজি রাজি করতে পারছেন না, আপনার অর্থনৈতিক অবস্থা দুর্বল। আজকে আপনাদেরকে এমনই একটি আমল কথা বলবো, যে আমলটি আপনি ফজরের নামাজের সময় সুন্নত আদায় করে এরপর ফরজের পূর্বে যদি আপনি ৪১ বার পড়েন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গায়েবী মদদ দিয়ে সাহায্য করবেন, আপনাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। আপনি যখন ফজরের নামাজে আজান দিবেন, তখন মসজিদে এইভাবে বসে সুন্নত আদায় করার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি সাহায্য চেয়ে এই দোয়াটি পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস। এই এই দোয়াটির মধ্যে শুধু লা ইলাহা ইল্লা আনতা সংযুক্ত করতে হবে। তাহলে এইভাবে বলতে হবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। যখন এই দোয়াটি পড়বেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধন ভান্ডারের মালিক বানিয়ে দিবেন, গুপ্ত ধন আপনাকে মালিক বানিয়ে দিবেন, এবং আপনার অর্থনৈতিক অবস্থা অনেক 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 ভালো করে দিবেন। কারণ এটি এমনই একটি পাওয়ারফুল পরীক্ষিত একটি আমল, যে আমলটি অনেক কিতাবের মধ্যে এসেছেন। এই আমলটি করে অনেক আল্লাহর ওলিরা, পীর মাশায়েখ গাউস কুতুবরা আমল করে আল্লাহর কাছে নিয়েছেন। কিতাবের মধ্যে উল্লেখ আছে, যদি আপনার ধন সম্পদ যদি আল্লাহ নাও দেন, এমন এমন একটা আপনার জন্য ব্যবস্থা করবে, যে ব্যবস্থা আপনার জন্য মৃত্যুর পর জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবেন। প্রিয় দর্শক, ফজরের নামাজ পড়তে যখন যাবেন, ফজরের নামাজের সুন্নত পড়ে ঠিক এইভাবে আপনি বসে যদি ৪১ বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস, এটার মাঝখানে শুধু লা ইলাহা ইল্লা আনতা পড়তে হবে। অর্থাৎ আমি লিখে দিচ্ছি, আমার সাথে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটি যখনই আপনি পড়বেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার ধন সম্পদের মধ্যে বারাকা দান করবেন, অথবা মৃত্যুর পর আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য এমন একটি ব্যবস্থা করে দিবেন, সুসংবাদের একটা ব্যবস্থা করবেন, যে সুসংবাদ পেয়ে আপনি কিয়ামতের ময়দানে অনেক ধন্য হবেন। তাই ফজরের নামাজের পর এই আমলটি করার চেষ্টা করবেন।